আসসালামু আলাইকুম বন্ধুরা, আফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চিকেন স্যান্ডউইচ রান্না করে দেখিয়েছি। এই চিকেন স্যান্ডউইচটা এতটাই টেস্টি খেতে লাগে যে বাচ্চারা কোনো সবজি খায় না। আমি যেরকম করে এই চিকেন স্যান্ডউইচটা বানিয়েছি আপনারা সেরকম করেই বানাবেন, দেখবেন বাচ্চারা সহজভাবে খেয়ে নেবে। কেন আমি এই চিকেন স্যান্ডউইচে সবজি দিয়েছি, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আর দেখুন স্যান্ডউইচের পুরটা কতটা ভর্তি করে দিয়ে আছে, আর খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আমি এই রান্নাতে কি নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। 500 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এর মধ্যে পানি দিয়ে দেবো, পানিটা পরিমাণ মতন দেবো। আদা রসুন বাটা আমি 3 চামচ দেবো। এর মধ্যে 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। চিকেনটা ভালো করে আমি সিদ্ধ করে নেবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনের পানিটা আমি ফেলবো না, এরই মধ্যে শুকিয়ে নেবো। চিকেনের পানিটা ফেলে দিলে চিকেনটা অতটা ভালো টেস্ট দেবে না, ওই জন্য পানিটা আমি শুকনো করে নেবো। ভালো করে চিকেনের পানিটা আমি শুকনো করে নিয়েছি। এবার নাবিয়ে নেবো। সেদ্ধ করা চিকেনটা একটা বাক্সের মধ্যে নিয়েছি। এই চিকেনটা আমি হাতে করে এরকম করে ছিঁড়ে নেবো, কেন সিদ্ধ করা আছে ওর জন্য সহজভাবেই হয়ে যাবে। মিক্সির জারে কিন্তু আমি করবো না, একদম মিহিন হয়ে যাবে। এরকম গোটা থাকলে চিকেন স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সব চিকেনগুলো আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এবার রান্নাটা চাপিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য আমি কড়া নিয়েছি, এর মধ্যে বাটার দিয়ে দেবো। আমি এই রান্নাটা পুরো বাটার দিয়ে করব। বড় বাটি 1 বাটি আমি গাজর কুচনো দিয়ে দেবো, 1 বাটি সিমলা মির্চ কুচনো দিয়ে দেবো। এটা ভালো করে আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। সিমলা মির্চ গাজর ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবো, 1 বাটি ভর্তি করে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সব একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। সব সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ভালো করে ভাজা গেছে। চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, কেন চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। স্যান্ডউইচ বানানোর জন্য দুটো পাউরুটি নিয়েছি। এর মধ্যে গ্রিন চাটনি দিয়ে দেবো, দুদিকে 1 চামচ করে দিয়ে দেবো। ভালো করে পাউরুটির মধ্যে মিক্স করে নেব। ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এর মধ্যে প্রথমে আমি চিজ দিয়ে দেবো, ভালো করে চারিদিকে চাইড়ে দেবো। এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, সবজির সাথে যেটা পুরটা বানিয়েছিলাম বেশি করেই দেবো। দেখুন আমি ভালো করে দিয়ে দিচ্ছি চারিদিকে চাইড়ে। এর মধ্যে আমি আবার চিজ দিয়ে দেবো, ওর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো ব্রেড নিয়েছি, এর মধ্যে আবার গ্রিন চাটনি দিয়ে দেবো, যেরকম করে দিয়েছিলাম। ভালো করে চাইড়ে নেবো পাউরুটির মধ্যে। এর মধ্যে চিজটা দিয়ে দেবো। ভালো করে কিন্তু চাইড়ে দিতে হবে, যেরকম করে চাইড়ে দিয়েছিলাম ওরকম করে চাইড়ে চিজটা দিয়ে দেবো, নাহলে ডোলা পেকে যাবে। এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দেবো। চিকেনের পুরটাও কিন্তু চাইড়ে দিতে হবে, নাহলে স্যান্ডউইচটা বীজখানে উঁচু হয়ে থাকবে, ভালো লাগবে না খেতে। ভালো করে আমি চাইড়ে দিয়ে নিচ্ছি। দেখুন আবার আমি চিজ দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো। এরকম করে সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। স্যান্ডউইচের উপরটায় আমি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে সেঁকলে স্যান্ডউইচটা খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। স্যান্ডউইচ বানানোর জন্য আমার কাছে এটা ছিল। স্যান্ডউইচের যেদিকে বাটারটা লাগিয়েছি ওটা নিচের দিকে দিয়ে দেবো। এর মধ্যে স্যান্ডউইচটা বানালে খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। আবার বাটার আমি ওপর দিক দিয়ে দেবো। ভালো করে পাউরুটিটা কিন্তু সেট করে লাগাতে হবে। ভালো করে ঢাকনাটা আমি এঁটে দেবো। দেখুন ভালোভাবে কিন্তু আটা হয়ে গেছে। গ্যাসটা অন করে দেবো। স্যান্ডউইচটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো। মিডিয়াম রেখেই স্যান্ডউইচটা সেঁকতে হবে, কেন চিজটা ভালো করে গলে যাবে। ওপিটটা হয়ে গেলে পাল্টে দেবো।
ওপিটা ভালো করে স্যান্ডউইচটা সেঁকা হয়ে গেছে, আমি পাল্টে দেবো। এর মধ্যে স্যান্ডউইচটা বানালে ভালোভাবে কিন্তু সহজভাবে বানানো যায়। এপিঠও ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। স্যান্ডউইচটা ভালো করে সেঁকা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে। নামিয়ে নেব, গরম আছে হাতে করে কিন্তু নামাবো না, আবার আমি যেরকমভাবে দিয়েছিলাম ওরকম করে দিয়ে দেবো। দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে বাটারটা দিয়ে দেবো উপর দিক দিয়ে ভালো করে চাইরে, যেরকম করে দিয়েছিলাম প্রথমে ওরকম করেই ভালো করে দিয়ে দেবো। ঢাকনাটা এঁটে দিয়ে আমি সেঁকে নেব। গ্যাসের উপরে স্যান্ডউইচটা বসিয়ে দেবো, ওপিঠটা হয়ে গেলে পাল্টে দেবো। ওপিঠে স্যান্ডউইচটা ভালো সেঁকে নিয়েছি, পাল্টে নেবো। এরকম করে সব স্যান্ডউইচগুলো আমি সেঁকে নেব। একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, কেটে দেখিয়ে দেবো কত সুন্দর দেখতে লাগছে। ভালো করে আমি কেটে নেবো, এরকম তিকোনা করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যেরকম চাইবেন সেরকম কাটবেন। দেখুন স্যান্ডউইচটা কত সুন্দর দেখতে লাগছে, সব এরকম করে কেটে নেবো। চিকেন স্যান্ডউইচ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই চিকেন স্যান্ডউইচটা খুব সুন্দর খেতে লাগে। আমি যেরকম করে বানিয়েছি আপনার বাড়িতে বানিয়ে খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। একটা চিকেন আমি তুলে দেখাচ্ছি, দেখুন ভেতরে পুরটা কত সুন্দর লাগছে, খেতেও অতটা টেস্টি। আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। প্লিজ আপনারা আমার সাথে থাকবেন।